পানিকে মাআম মুবারাকা, কোরআনকে কিতাবে মুবারাকা। আর এই সূরার শুরু হয়েছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই আয়াতের শুরুতেও কিন্তু তাবারাকাল লফজ এসেছে। এবারে শোনেন, আল্লাহর ক্ষেত্রে তাবারাকা বা মুবারাকার লফজ, একটা হচ্ছে বৃষ্টির পানির ক্ষেত্রে মুবারাকের লফজ, আর একটা হচ্ছে কোরআনের ক্ষেত্রে মুবারাকের লফজ এসেছে কোরআন। কারণ কি? কারণ হচ্ছে এটা যে বৃষ্টির পানি জমিনের মধ্যে যখন জমাও হয়, ঠেহরাও হয়, জমে যায়, বৃষ্টির পানিকে যখন জমিন জার্ব করে নেয়, কথা কিন্তু কঠিন কথা, ভালো করে শোনেন নাহলে বুঝতে পারবেন না, কঠিন কথা। বৃষ্টির পানি যখন জমিন জার্ব করে নেয়, জমিনের ভেতরে লুক্কায়িত যত বারাকাত আছে সেগুলোকে আল্লাহ পাক উজাগার করে দেয়। মানে মৃত বীজগুলোকে আল্লাহ পাক অঙ্কুরিত করেন, ফল ফলাদি সবকিছু জমিনের বরকত থেকে হয়। আর জমিনের বরকত বার হবার জন্য মাধ্যম বানে পানি, বৃষ্টির পানি, একটা পয়েন্ট। দ্বিতীয়, আপনার রুহের মধ্যে যা কিছু খায়ের আর বারাকাতকে আল্লাহ পাক মুজমার রেখে দিয়েছেন রুহের মধ্যে, মানুষের রুহের মধ্যে যে সমস্ত খায়ের আর বারাকাতকে মুজমার রেখেছেন, সে সমস্ত খায়ের আর বারাকাত উজাগার হওয়ার জন্য মাধ্যম বানে কোরআন। কোরআন মাধ্যম বানে। আর এর মানের এতেবারেতে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, কোরআন দালালাত করতেছে, কোরআন দালালাত করতেছে। একটা হচ্ছে নূরে হেদায়েত, দিলের ঈমান, আর একটা হচ্ছে ওহির জ্ঞান। দুটোর অ্যাটাচমেন্টে ঈমান জগমগিয়ে উঠবে। সবথেকে টপ ক্লাস ঈমান। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, আমাদের তবলিগি ভাই যে মেহনত করতেছেন, আমাদের পীরি মুরিদি ভাইরা যে মেহনত করছেন, ওরা দুটো ক্যাটাগরিতে ঈমান হাসিল করছে। একটা হচ্ছে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? ইযা রুউ যুকিরাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকে দেখলে আল্লাহ ইয়াদ আসবে তার সোহবত এখতিয়ার করো, তোমার ঈমানের মধ্যে ইজাফা হয়ে যাবে। দ্বিতীয় তরিকা, নেক আমল বেশি করে করতে থাকো। এটা সূরা মানে ইয়েতে হুজরাতের শেষের দিকেতে ইয়ামুন্নুনা আলাইকা আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, এখানে এসেছে যে বেশি করে নেক আমল করতে থাকো, তবে গিয়ে ঈমান তোমার মধ্যে মজবুত হতে থাকবে। দুটো তরিকা। আর তবলিগি ভাইরা এই দুটো মেহনত করছেন, যে দেখেন বেশি করে আমল করাচ্ছেন নতুন নতুন সাথীদেরকে নিয়ে গিয়ে, আর বড় বড় আল্লাহ ওলি তাদের সাথে আছে, তাদের সোহবতে ঈমান হাসিল হচ্ছে। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সোহবতে থেকে ঈমান হাসিল করেছিল, কেন ঈমানের সবথেকে টপ ভাট্টি যেটা জ্বলছিল সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকের যে রূহ ঈমান, সেই টপ ভাট্টিতে যারা পাশাপাশি বসেছিল তাদের যে ঈমান হাসিল হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, কিয়ামত তক আর মুমকিন নেই যে কেউ হাসিল করতে পারবে। কেন সবথেকে টপ ভাটির সংস্পর্শ তারা পেয়েছে, যেটা পৃথিবীতে কেউ কারো হাসিল নেই, সাহাবা ছাড়া কারো হাসিল নেই। কিন্তু সওয়াল এখানে একটা করছি, দুটো তরিকা হলো, তবলিগি ভাইয়েরা করছে আর পীরি মুরিদি ভাইয়েরা ওই বেশি করে আমল করাচ্ছে। আর পীর যে আছে সে আল্লাহর ওলি, যাকে দেখলে আল্লাহ ইয়াদ এসে যাবে, তার সোহবতে থেকে ঈমান পয়দা হয়ে যাবে। ঠিক এই দুটো তরিকা। কিন্তু এই দুটো তরিকা হচ্ছে সাধারণ লোকেদের জন্য হাসিল করা। যারা ইন্টেলেকচুয়াল হবে, যারা গভীর জ্ঞানের অধিকারী হবে, তাদের যে ঈমান, যেটা উলিল আলবাবদের ঈমান, কোরআন বলছে উলিল আলবাব, উলিল আলবাবদের ঈমান সবথেকে টপ কা ঈমান হাসিল কাদের আছে। যেমন নাকি যে ভাট্টির পাশে বসে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত এখতিয়ার করে যে ঈমান হাসিল হয়েছিল সেটা তো সবথেকে টপ। কিন্তু সওয়াল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঈমান হাসিল হলো কোথা থেকে? হুজুরের কোত্থেকে হাসিল? কোরআন জবাব দিচ্ছে। জবাব কে দিচ্ছে? নোট করে রাখুন। এখানে অনেক ভাই বলবেন না আমাদের যে ঈমানের মেহনত হচ্ছে সেটা সবথেকে টপ মেহনত, না, ভুল কথা। বলকে আমি যেটা বলছি সেটা কোরআন দালালাত করতেছে। কোরআন বলছে ওয়াকাযালিকা আওহাইনা, নবীজির কোত্থেকে হাসিল হয়েছে ঈমান? সওয়াল নোট করো, নবীজির হাসিল কোত্থেকে হয়েছে ঈমান? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াতের তরজমাটা একবার মারেফুল কোরআন খুলে পড়ো, মনে করবে জালাল নতুন কিছু বলছে না। জালাল নতুন কিছু বলছে না।
পরিষ্কার কিতাবের হাওয়ালা দিয়ে যাচ্ছে, ওখানে খোলো, তর্জমা পড়ো। লিখেছে যে ওয়াকাযালিকা হাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব। নবীজি আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস আপনি জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, নূরে হেদায়েত কি জিনিস সেটা আপনি জানতেন না। নবীজিকে বলা হচ্ছে আপনি জানতেন না, আপনাকে জানানো হয়েছে কোরআনের মাধ্যমে। এবার একটা সওয়াল এখানে ক্লিয়ার করে নেন, ওখানে লিখেছে মারেফুল কোরআন মুফতি শফি স্যার যে নবী ঈমান জানতো না, এটা কেমন কথা? বলকে সমস্ত নবী মৌলিক ঈমানের বিষয়বস্তুগুলো জানতেন। এখানে ঈমানের সবথেকে সুউচ্চ ক্লাইম্যাক্স যেটা টপ দরজা, সেটা নবীদের জানা ছিল না। নবীদের মধ্যে ওই ঈমানকে অ্যাক্টিভেট করা হয়েছে কোরআনের জারিয়াতে। ওই কথা পরিষ্কার লিখেছে, কোরআনের জারিয়াতে নবীদের সবথেকে টপ দরজার ঈমানকে অ্যাক্টিভেট করা হয়েছে কোরআনের জারিয়াতে। ভালো করে নোট করার বিষয়। আর এই কথাটা সূরা নূরেতে গিয়ে আল্লামা ইদ্রিস কানধালভি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার মারেফুল কোরআনেতে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি, এই আয়াতের নূরুন আলা নূর, ওখানে গিয়ে পরিষ্কার লিখেছে একটা হচ্ছে নূরে হেদায়েত, এটা হার মানুষের দিলেতে আছে। রুহে হেদায়েত, রুহের মধ্যে হেদায়েতের নূর। আর একটা হচ্ছে ওহির জ্ঞান, একটা নেগেটিভ তার আর পজিটিভ তার হচ্ছে কোরআন। এই দুটো একসাথে হবে, লাইট জ্বলবে। ঈমান ভেতর থেকে মোটিভেশন হতে থাকবে। সব থেকে টপ দরজার ঈমান হাসিলের তরিকা হচ্ছে এটা। আর এ ব্যাপারে মিসকাত শরীফের হাদিস আছে, আমার মোকাম্মল বাহাস একটা আছে এর উপরে, যে ঈমান কোরআন কি করে হকিকতে টপ দরজার ঈমান হাসিল করিয়ে দেয়, এর উপরে একটা আলাদা বয়ান আছে। আমি সেটা এখানে আনছি না। এখানে আসছে কে তাবারাকা ইয়া মুবারাকা। তা আল্লাহর ক্ষেত্রে মুবারাকা শব্দ কেন এসছে এখানে? এই জন্যে যে মানুষের মধ্যে যত ভালাই আর বারাকাতকে আল্লাহ মুজমার রেখে দিয়েছেন তার রুহের মধ্যে, ও সমস্ত উজাগার হওয়ার, পরিস্ফুটিত হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে হাসিল করে নেওয়া, আল্লাহর পেহচান হাসিল করে নেওয়া, আল্লাহর পরিচয় দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যাওয়া। আল্লাহর পরিচয় হাসিল কি করে করব? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা। আসমানে বুরুজ সমূহ তৈরি করেছে। বুরুজ মানে কক্ষপথ, বুরুজ মানে গ্যালাক্সি, নক্ষত্রদের আবাসের স্থল, তাকে বুরুজ বলা হয়। দূর থেকে যেটা নুমায়া হয়ে যায়। বারাজা, বারাজা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ মেয়েরা যখন বানঠান করে নিজেদের সৌন্দর্য উজাগার করে বাইরে বের হয়, এটাকে তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কোরআন বলেছে তাবাররুজ, এটা বলেছে। অর্থাৎ নুমায়া হয়ে যাওয়া, পরিস্ফুটিত হওয়া, সামনে উজাগার হয়ে যাওয়া। এটা আসমানের মধ্যে তারার যে এক একটা গ্রুপ থাকে, আমরা পরিষ্কার উজাগার দেখতে পাই, এটাকে বলা হয় বুরুজওয়ালা আসমান। আল্লাহ তৈরি করেছে। ওর মধ্যে একটা রেখে দিয়েছি যে সিরাজাও ওয়া কামারাম মুনিরা। সিরাজ মানে দীপ্তমান প্রদীপ। সুরাজ, সিরাজ বলছে কাকে? সূর্যকে। দীপ্তমান প্রদীপ। আর বিজ্ঞানের সাথে মিলছে যে সূর্যের মধ্যে কোনো মিলিয়ন ট্রিলিয়ন ডলার মানে মিলিয়ন ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড ও তাপমাত্রা ওর মধ্যে উৎপন্ন হচ্ছে। আর চাঁদ ওয়া কামারাম মুনিরা, জ্যোতির্ময় চাঁদ। আর আমরা জানি ইয়াকিনি কথা যে চাঁদ হচ্ছে রিফ্লেক্টর, নিজস্ব কোনো আলো নেই। ওয়া কামারাম মুনিরা। তারপরে বলছে ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার। আর তিনি সৃষ্টি করেছেন রাত আর দিনকে। জাআলাল লাইলা ওয়ান নাহার ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা। খালফ বলা হয় কারো পিছন ধরে নেওয়াকে, পিছন পাকড়ে নেওয়াকে, অর্থাৎ খালফ। আর এইটাকে কোরআন শরীফে অন্য আয়াতে বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয়ই আকাশ সৃষ্টির মধ্যে এবং জমিন সৃষ্টির মধ্যে এবং রাত আর দিনের ওলটফের, রাত দিনের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব। আয়াত রয়েছে আলবাবদের জন্য, যারা জ্ঞানবান। আয়াত কাজকে বলে, আয়াত তাকে বলা হয়। আমি 1998 মাধ্যমিক দিয়েছি, তখন আমার কোনো ক্লাস ফ্রেন্ড ছিল, আমাকে একটা রুমাল হাদিয়া করেছে। আমি আমার তরঙ্গে খুঁজছি অন্য কোনো জিনিস, ওর বন্ধুর কথা ইয়াদ নেই। 20 বছর পার হয়ে গিয়েছে। 1998 থেকে কত হবে, 25 বছর পার হয়ে গিয়েছে। এত বছর পরে তোড়ং খুলতে খুলতে হঠাৎ আমার সামনে বন্ধুর দেওয়া রুমাল এসে গিয়েছে। আমার জেহেনটার সঙ্গে সঙ্গে 23 বছর দূরে চলে যাবে যে আমার বন্ধু দিয়েছিল, অমুক জায়গায় বসে দিয়েছিল। এটাকে বলে ইয়াদ দেহানি। যারা ওলামা বসে আছেন শোনেন, তালিম বলা হয় কোনো নতুন জিনিস শেখানোকে।
এলাম বলা হয় নতুন জিনিস সম্পর্কে জেনে যাওয়াকে, আর তাজকির বলা হয় নতুন জিনিস জানা নয়, বলকে জানা ছিল নতুন করে ভুলে গিয়েছি, ইয়াদ দেহানি করিয়ে দেওয়া, ইয়াদকে ফিরিয়ে দেওয়াকে বলা হয় তাজকির বা আয়াত। দুটো একই রিস্তা আছে এর সাথে। আয়াত বলা হয় যে নিশানা, কোন জিনিসকে দেখে কোন জিনিস ইয়াদ হয়ে যাওয়াকে আয়াত বলা হয়। এখানে বলছে ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা। খিলফাতাল অর্থাৎ রাত দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে। লায়াতিল লিউলিল আলবাব, আর পুরো ন্যাচারাল ফিনোমিনানকে একই আয়াতের মধ্যে কাসরাতের সাথে আল্লাহ জিকির করেছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন। পুরো ন্যাচারাল ফিনোমিনানকে আল্লাহ একই আয়াতের মধ্যে জিকির করছেন। নিশ্চয়ই আকাশ সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে এবং আসমান থেকে বারিশের কাতরা কাতরা করে জমিনের মধ্যে গিরিয়ে মৃত বীজকে অঙ্কুরিত করছে এবং সমুদ্রের বুক চিরে জাহাজগুলোকে কিভাবে আল্লাহর কুদরত পার করে দিচ্ছে এবং মৌসুমের ওলটফের, রাত দিনের ওলটফের, লায়াতিল লিকওমি ইয়াকিলুন। নিদর্শন রয়েছে, নিদর্শন রয়েছে, নিদর্শন রয়েছে তাদের জন্য যারা নাকি আকলমান। পাইকিরি দরে খায় আর ঘুমায় না, পাইকিরি দরে খায় আর ঘুমায় না, বরং এ সম্পর্কে ভাবে যে কেন রাত দিন হচ্ছে, কেন সূর্য রাত্রে ওঠে না, কেন দিনের বেলায় দিনকে ছোট করে দিচ্ছে, কেন শীতের সময় দিন ছোট রাত বড়, আবার গরমের সময় রাত বড় রাত ছোট দিন বড়, কেন এই সমস্ত পরিবর্তন আসছে। যারা এর উপরে গবেষণা করে, যারা এর উপরে ভাবে, তাদের জন্য লায়াতিল লিকওমি ইয়াকিলুন, তাদের জন্য একটা বুদ্ধির খোরাক রয়েছে, তাদের রুহের খোরাক রয়েছে এর মধ্যে। ये পুরো ন্যাচারাল ফিনোমিনাকে বয়ান করেছে এখানে আছে ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা। এখানে লিমান আরাদা, এখানে লামে ইন্তেফা এসেছে। লামে ইন্তেফা বলা হয়, লামে ইন্তেফা বলা হয় যে এখান থেকে উপকার হাসিল করা যাবে। কি উপকার হাসিল করবে? লিমান আরাদা আইয়া যাক্কারা। আরাদা বড় আহম, আহম শব্দ এখানে। আরাদা মানে তাদের জন্য যারা উপদেশ আখাজ করতে চায়, উপদেশ গ্রহণ করতে চায়, যারা আল্লাহর কিতাব থেকে, আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আল্লাহকে চিনতে চায়, মারিফত হাসিল করতে চায়, তো কায়নাতের চাপ্পা চাপ্পা আর দর্রা দর্রা তোমাকে ধরা দেবে। একজন খালিক আর মালিক আছে, এক একটা গাছের পাত্তা পাত্তা আল্লাহ পাকের মারিফতের একটা দপ্তর তোমার চোখের সামনে ধরা দেবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক, আন্নাহুল হক, আন্নাহুল হক। ये পুরো আয়াত তোমাকে দালালাত করতেছে, তোমার দিলের দরওয়াজায় দস্তক দিচ্ছে। যখন তুমি ইবরতের নজর দিয়ে দেখবে, যখন তুমি জ্ঞানের নজর দিয়ে তাকাবে, কায়নাতের চাপ্পা চাপ্পা আর দর্রা দর্রা তোমাকে ধরা দেবে। এর একজন খালিক আর মালিক আছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছুদিন আগে আমার সফর ছিল শিলিগুড়ি, ওখান থেকে দার্জিলিংয়ের পাহাড়ে আমাকে তুলেছে, বড় উঁচু পাহাড়ে তুলে দিয়েছে। সেবক বলে জায়গাটার নাম। নিচ দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে, ফিট ঠান্ডা। 7:30 8টার সময় আমি ওখানে পৌঁছে গেছি। জ্যাকেট পরে আছি মোটা, কোনো কিছু বোঝা যাচ্ছে না, জানেন, একটা শার্ট পরে আছি, এত ফিট ঠান্ডা সেখানে। আর একদিকে সবুজ পাহাড়, একদিকে হলুদ পাহাড়, একদিকে কালো পাহাড়, নিচে দিয়ে পানি ব্লু ধরনের একটা কালার বয়ে যাচ্ছে, আর তার পাশ থেকে মানে সাদা পাথরে গিয়ে বারবার পানিটাকে আছড়ে পড়ছে। যেন মনে হচ্ছে নীরব ভাবে এ সমস্ত এক একটা আঁচড়, এক একটা আঁচড়। যখন কোনো ছবি আঁকা হয়, ও ছবির যে আর্টিস্ট এখানে থাকে না, কিন্তু তার তুলির আঁচড়গুলো তার বানানেওয়ালার প্রশংসা করতে থাকে। আমি ওখানে দাঁড়িয়ে অনুভূতি হয়েছে আমার যে কায়নাতের চাপ্পা চাপ্পা, গাছের এক একটা পাতা আমাকে বলছে সুবহানাল্লাহ, পানির এক একটা কণা আমাকে বলছে আলহামদুলিল্লাহ। আমার রবের প্রশংসা তারা নীরব ভাবে করতেছে। যাও মারিফুল কোরআন খোলো, আল্লামা ইদ্রিস কান্ধালভি রহমাতুল্লাহ লিখছেন জিক্রে কওলি, তসবিহে কওলি, তসবিহে হালি। দুটো ক্যাটাগরিকে তসবিহকে ভাগ করেছে। তসবিহে কওলি কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখে বলা। আর তসবিহ হালে কি? হালি হচ্ছে এটা
যে ও কোনো কথা বলছে না, ওর পুরো এক একটা আঁচড় ওর প্রশংসা করছে বানানেওয়ালার, এক একটা পাতার রং, এক একটা পাখির রং, এক একটা ফল, এক একটা ফুল আমাকে বলছে যে আমার বানানেওয়ালা কত সুন্দর। আমাকে দেখে বোঝো লা আয়াতিল লিউলিল আলবাব, এটা হচ্ছে আয়াত। একে দেখো আল্লাহকে চেনো, আসমানে দেখো আল্লাহকে চেনো, সূর্যকে দেখো আল্লাহকে চেনো, চাঁদকে দেখো আল্লাহকে চেনো। বারিশের কাতরা কাতরা হয়ে জমিনে পড়ছে, জমিন জার্ব করছে, মৃত বীজ থেকে অঙ্কুরিত দানা হচ্ছে, একে দেখো আল্লাহকে চেনো। এ হচ্ছে মারেফাতের দপ্তর, হচ্ছে আল্লাহকে চেনা। আয়াত ইমান বিল্লাহর উপরে বাহাস করতে, যে ফলসফা ইমান হিকমতে ফলসফা ও ইমানের উপরে বাহাস করছেন আল্লাহ। ওয়া হুয়াল্লাযী লিমান আরাদা আইয়াযাক্কারা, যারা নসিহত আখজ করতে চায়, যারা উপদেশ গ্রহণ করতে চায়, যারা ইয়াদ দেহানি করতে চায়, পুরনো ইয়াদ বসে গিয়েছে, ভুলে গিয়েছে, ওটাকে দোবারা, রুহের মধ্যে তো সব ইয়াদ মুজমার ছিল, ওটা তো মুজমার ইয়াদ ছিল। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছিলাম কলু বলা, অবশ্যই আপনি আমাদের প্রভু, এটা আমরা বলেছিলাম। কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছে যে সব আমরা জানতাম, দুনিয়া আসার পরে ভুলে গিয়েছি। ও দোবারা ইয়াদ দেহানির জন্য কোরআন হচ্ছে তাজকির, দোবারা ইয়াদ দেহানির জন্য কোরআনে বর্ণিত আয়াতে আফাকি, আয়াতে আনফুসি আর আয়াতে কোরআনি, এ তোমার জন্য নিশানা বানিয়ে রেখে দিয়েছে আল্লাহকে চেনার জন্য। মারেফাতের একটা বড় বড় দপ্তর এ কোরআন তোমার সামনে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দিল দরিয়া समंदर डोबे कौन कीड़े जाड़े हो, बिच्छे बेड़े बिच्छे छेड़े बिच्छे बंच मारे हो, ये तमाम निजाम তোমার মধ্যে আছে। সিস্টনিক ডায়স্টনিক হচ্ছে আল্লাহ। আফালা বলছেন, আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদ কাইফা সুতিহাত ফাযাক্কির 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 ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আয়াতে গৌর করো, গৌর করো, এই আয়াতের উপরে গৌর করো যে যারা তাজকির হাসিল করতে চায়, উটকে দেখো, উটের কিভাবে আল্লাহ পাক তৈরি করেছে, যে সমস্ত পানি ওখানে খাবে, সব পানি কাজে লাগাবে না, ও চেম্বারে রেখে দেবে এক্সট্রা স্টোর করে। অক্সিজেন নেবে, ফুসফুসের পাশে স্টোর আছে। মরুভূমিতে ঝড় হবে, ও মাথা গুজে রেখে দেবে বালির ওপরে, 7 দিন চলে যাবে, বাতাস থেকে অক্সিজেন নেওয়ার প্রয়োজন হবে না। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এ তোমার রবের পেহচান পড়ে আছে আয়াত, এটাকে বলে আয়াত। কথা বোঝো ভালো করে। আমি বলেছিলাম মাগরিব বাদ আমার প্রত্যেক সপ্তাহে আমাদের বাড়িতে তাফসীর হয়। আমি এক একটা সূরা ধরি, সূরা শেষ করি আলহামদুলিল্লাহ। আর এই তাফসীর এরকম হাই লেভেলের হবে, যাতে করে আম কথা আমি বলবো না, এবারে এরমই কথা বলবো। আর আমি বলেছি আমাকে লাখ টাকা দিলে আমি মাগরিবের পরে যাব না বায়ান করতে, আমাকে 7টার পরে, আমার 6:40 পর্যন্ত প্রোগ্রাম বুধবার, লাখ টাকা কেউ যদি দেয় আমি ছাড়বো, কেন আমার দূর দূর থেকে লোক আসে আশা করে। আমি আসবো না, আমি মাগরিবের পরে ওখানেই প্রোগ্রাম করব, যেখানে আমার বাড়িতে হয়, মহিলারা আসে ওখানে। এরকম তাফসীর হবে কোরআন শরীফের পুরো, নাহলে বুঝতেই পারবেন। তবলিগি হিসাবে আমরা কত ফাজাইলে মুনতাখাবে কতবার শুনেছি যে তোমরা যদি আখিরাতের দৃশ্যকে, কিয়ামতের দৃশ্যকে নিজের চোখে দেখতে চাও তো সূরা ইনফিতার, সূরা ইনশিকাক তোমরা পড়ো। কেউ পড়েছে? হাত তুলে দেখাও তো। কতবার ওই হাদিসটা শুনছে, কারো আমল আছে? ওর উপরে আমাদের মোকাম্মাল তাফসীর হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো আখিরাতকে সামনে নিয়ে এসছে কোরআন। শুধু কোরআন তেলাওয়াত নয়, বলকে তেলাওয়াতের সাথে সাথে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। ওতে তো স্বভাব হবেই, তেলাওয়াতে না বুঝলেও আলহামদুলিল্লাহ স্বভাব হয়ে যাবে, কিন্তু কোরআনকে বোঝার চেষ্টা। টাইম শেষ নাকি? 53 আর 7 মিনিট আছে। তো এবারে তারপরে বলছে যে আইয়া যাক্কারা, দুটো ফায়দা হতে পারে। একটা হচ্ছে তাজকিরের মাধ্যমে আল্লাহকে চেনা, আর একটা হচ্ছে তাশাক্কুর এর জজবা। একটা মানুষ কামেল মানুষ হয়ে যেতে পারে তখন যখন কাউকে কেউ উপকার করে, সে উপকারকে স্বীকার করে যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া তোমার যে তুমি আমাকে এত বড় উপকার করেছো। এটাকে তাশাক্কুরের জজবা। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাও, দুটো জিনিস, একটা হচ্ছে তাজকিরের মাধ্যমে দেখো আর আল্লাহকে চেনো, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও। আর একটা হচ্ছে তাশাক্কুরের জজবা। কালকে আমার প্রোগ্রাম ছিল ইয়েতে, ওই উলুবেড়িয়াতে, যেটা হসপিটাল তৈরি হয়েছে, কি নাম, ওই র্যাম্বো হসপিটাল, বিশাল হসপিটাল তৈরি করেছে। আর তার মধ্যে আবার মানে আছে, ওই কি বলে আলামিন মিশন। ওখানে প্রোগ্রাম ছিল, আমি ডাক্তারদের সামনে বলেছি, পুরো ডাক্তাররা ছিল, পুরো ডাক্তার, গায়ের ডাক্তার কেউ ছিল না। তো ডাক্তারদের সামনে বলেছিলাম যে পানির সংকেত হচ্ছে H2O, হাইড্রোজেন আর অক্সিজেন, এর বন্ড দিয়ে পানি তৈরি হয়েছে।
আচ্ছা আমি বললাম হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সালফাইড, এগুলো -°C তাপমাত্রায় উবে যায়। আর আমাদের এখানে স্বাভাবিক তাপমাত্রা কত? 13°C, খুব শীত পড়লে 12°C, এর থেকে কমে না, -ডিগ্রিতে উবে যাবে। আর আল্লাহ কোরআন শরীফে বলছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। ছেড়ে দেবো না, 5 মিনিট আছে, 8টায় জমা সেই হিসাবে। আচ্ছা 5 মিনিট বাকি বলছে, কিন্তু আমাদের তো 5 মিনিটের মধ্যে 2 মিনিট কথা বলেনি, 3 মিনিটে আপনার রেডি হয়ে চলে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তো এখানে আমি বলেছিলাম যে কোরআন বলছে যে যদি সমুদ্রের পানি আর পাতালের পানি আমি উবিয়ে দিই, উবে চলে যায়, কারো তাকত নেই যেটাকে তরল রাখতে পারে, এরকম ছিপি খুললেই উড়ে চলে যাবে। কিন্তু আমার আল্লাহ পাকের কুদরত কাজ করছে, হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ড এরকম করে রেখে দিয়েছে, 100°C তাপমাত্রা না দিলে সেটা উবে যাবে না। যখন পানি তরল খাচ্ছ তো এটাকে গবেষণা করো, আও আরাদা শুকুর, আলহামদুলিল্লাহ, তোমার শুকর আল্লাহ আমি পানি খেতে পেরেছি, এই শুকুরের জজবাতে আল্লাহর কাছে পৌঁছাও। এবারে যখন আল্লাহর সাথে জামাও ও ঠেহরাও হয়ে যাবে, মারিফাতে ইলাহি দিলের মধ্যে জমে যাবে, এবারে যত বারাকাত আছে সেগুলো উজাগার হবে। প্রথম বারাকাত হচ্ছে এটা, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা আল্লাহর বান্দা হয়ে যাবে, রহমানের বান্দা হয়ে যাবে। ইবাদুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সবথেকে টপ বান্দা আল্লাহ, তার ক্ষেত্রেও আব্দুহু শব্দ নিয়ে এসেছে। যখন তাকে মহাব্বত আর শফকতের ইজহার করেছে, কোরআন লফজ নিয়ে এসেছেন আবদিয়াত। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আর যখন ফরজে মানসাবিয়াত বুঝিয়েছেন, নবীজির দায়িত্ব বুঝিয়েছেন, তখন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বি, বড় টাফ কথা, বুঝে না? যখন রসুল বলে ডেকেছেন দায়িত্ব বুঝিয়েছেন, আর যখন মহাব্বতের ফুকার করেছেন তখন বলেছেন আব্দুহু। এই ইবাদুর রহমান বান্দার ক্ষেত্রে আল্লাহ প্রয়োগ করেছেন, সে তো ইবাদুর রহমান হয়ে যায়। ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা 1 নম্বর গুণ। বাকি 13টা গুণ ইনশাআল্লাহ তাআলা কোনো সময় আপনাদের সাথে মৌকা হবে, ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক কোরআনের এই আলোচনা থেকে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।